হ্যালো, কেমন আছো তোমরা সবাই? এই গ্রীষ্মকালে আমাদের বাড়িতে দৈনন্দিন কি ফুল ফুটছে সেই ভিডিও তো কয়েকদিন আগে তোমাদের দেখালাম, কিন্তু আজ দেখাবো এই গ্রীষ্মে আমাদের বাড়ির কিছু ফল। তাই আজ থেকে শুরু করছি গ্রীষ্মকালের ফলের সিরিজ, যার প্রথমেই রয়েছে আমাদের বাড়ির জামরুল। প্রথমেই জানিয়ে রাখি, জামরুল সাধারণত ৩ প্রকারের। প্রথমটি হলো সাদা জামরুল, মোস্ট অফ দ্য টাইম আমরা যেটাকে বাজারে দেখতে পাই। তারপর হলো লাল জামরুল, যেটা ইদানিং বেশ ট্রেন্ডিংয়ে রয়েছে। আর ৩ নম্বর হলো এই সবুজ রঙের জামরুল, এটা কিন্তু বেশ রেয়ার। তোমরা যারা প্রথমবার এই সবুজ জামরুল দেখছো, তারা এর রঙের কারণে এগুলোকে কাঁচা ভাবতে পারো, কিন্তু তেমনটা মোটেই নয়, এগুলো কিন্তু খেতে ভীষণ মিষ্টি। এই দেখো আমাদের ভাইপো রিভু, যাকে ভিডিওর ইন্ট্রোতে দেখলে, কি সুন্দর মনের আনন্দে গাছের নিচে বসে জামরুল কোড়াচ্ছে। এই জামরুল গাছটি আমাদের বাড়ির বাগানেই রয়েছে এবং গ্রীষ্মের শুরুতে আমরা গাছের গোড়ায় কিছু খাবার প্রয়োগ করেছিলাম, এবং তারপর গ্রীষ্ম যত বাড়তে থাকলো, এই গাছে কিন্তু ফুল আর ফলের সংখ্যাও ততই বাড়তে থাকলো। গ্রীষ্মকালে আম, জাম, কাঁঠাল, লিচু এইসব ফলের মধ্যে জামরুল কিন্তু বেশ আন্ডাররেটেড। আমরা কটা মানুষকে বলতে শুনি বলো তো যে জামরুল আমার প্রিয় ফল? তবে কারো প্রিয় হোক বা না হোক, জানিয়ে রাখি এই ফলে কিন্তু অনেকটা পরিমাণে জল থাকে, তাই গ্রীষ্মকালে জামরুল খেলে আমাদের শরীর হাইড্রেটেড থাকে। আর সেই ফল যদি হয় নিজেদের বাড়ির কোনো রকম কীটনাশক ছাড়া, তাহলে তো জাস্ট কথাই নেই। আর আমরা কিন্তু এখন রোজ এরকম ১ বালতি করে জামরুল কুড়িয়ে নিচ্ছি। এই দেখো, আমি কিন্তু নিজেও একটা জামরুল খেয়ে তোমাদের দেখিয়ে দিলাম, এটা আসলেই ভীষণ মিষ্টি। আমাদের বাড়ির গাছটি কলমের হলেও এই ফলগুলোর মধ্যে কিন্তু ছোট্ট সুপুরির মতো একটা করে বীজ রয়েছে, চাইলেই এগুলো থেকে নতুন চারা তৈরি করে নেওয়া যায়। চলো আজ আসছি, টাটা।